গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালে যাবতীয় যা কাজ সারার হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে এই 8:30। ছেলে মেয়ে এইমাত্র স্কুলে গেছে, 8:30টায় প্রতিদিন স্কুলে যায়। আমি অনেক সকাল করেই এখন উঠছি, 6টার সময় করে। আর পার্সোনাল একটু কাজ আছে বলে, তার জন্যে আর সকাল করে কাজ সারতে সারতে বেলা গেছে, সব কিছু কাজ সারা হয়ে গেছে। এবার বিছনা গুছোবো। আজকে বৃহস্পতিবার, একটুখানি মন্দিরে যাব পুজো দিতে, ঠাকুরকে জল দেবো, অনেক রকমের কাজ আছে। এই দেখুন সব কাজ সারা হয়ে গেছে। সব বাসন মেজে জল ভরে, জলের জন্য আরও সকাল সকাল রাত দিয়ে রেখে দিয়েছি, চারিদিকে জল ভরে। আর এই যে যাবো সব। হাজব্যান্ড বাইরে গেছে, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেছে। আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই দেখুন জ্যাকেট ট্যাকেট কিছু করতে হয়নি। আর তাই এসলে চা করবো, চা করে তারপরে খাবো। আবার কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন বাই। বন্ধুরা, আপনাদের সামনে আবারও চলে এসেছি। আর রাস্তার ধারে ঘরে এত গাড়ি যাচ্ছে, মানে কথা ভালোভাবে বলতেই দিচ্ছে না। চলে এলাম, ঘর দরগুলো গুছোচ্ছি। এবার নাস্তার জন্য রুটি আর তরকারি করবো। এই যে ঘর দর গুছোচ্ছি, কী অবস্থা। ছেলে মেয়ে স্কুলে গেছে, আপনাদেরকে সকালেই বললাম। এই দেখুন দিয়ে আজ বৃহস্পতিবার ঘরটা মুছে ঠাকুরকে জল দিয়ে পুজো দিতে যাবো, এসে রান্না করবো তাড়াতাড়ি করে। এই দেখুন এটা এবার পুষতে হবে চকচকে করে। টিভির এখানটা পরিষ্কার করলাম, কী অবস্থায় ছিল। এখানটা গুছালাম। আর এখানটা কতগুলো ফোন, কতগুলো চার্জার, এইগুলো সব গুছলুম। এই যে ফোন চার্জারে যেন ভর্তি, ঘরেতে সাবান আছে, আবার অনেক জায়গা আছে। এই যে এত ঝাল মশলা বেরিয়েছে, বাড়তি ঝাল মশলা, এত ঝাল মশলা বেরিয়েছে। ঘর ধরে নোংরা, এবার ঘর ধরে সব ঝাড়ু মারবো, বেরো পরিষ্কার করবো। শেষ নেই, সবাই বলে কাজ নেই কাজ নেই, যে কাজ করে সেই জানে কতটা কাজ করছে। গদ্দরটা পরিষ্কার করতে একটা বলো, কেন এই লাইভ টাইপ করতে গিয়ে না, ভিডিও করতে গিয়ে সময় চলে যাচ্ছে। সংসারকেও তো আগে সময় দিতে হবে, সংসারটা আগে, তারপর হচ্ছে ভিডিও করা, তাই না বন্ধুরা বলুন? তুমি তাহলে এখনকার মতন বা বিতর্কটা করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। গদ্দর একদম তখন দেখলে নানা রকমের, এখন ঝকঝকে জালের বস্তাটা তোলা হয় না। এই নাস্তা রেডি হচ্ছে। গদ্দর একদম ঝকঝকে করা হচ্ছে, ঘরে জিনিসপত্র বেশি, ওই জন্যে এইরকম চারিদিক ভর্তি হয়ে থাকে না, কাপড় জিনিসপত্র বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা, সকাল সকাল ইলিশ মাছ নিয়ে এসছে। আগের বছরে আসেনি, এবছরে এসেছিলো, দুটো ছিল। আমরা তো গরিব, দুটো খাবার মতন নয়, ওই একটাই যা হোক করে নিয়ে এসছে। এটার দামই অনেক। গরিব মানুষ তো, একটু গরিব মানুষদেরও তো ইলিশ মাছ খেতে ইচ্ছা করে, তাই এই জন্যই নিয়ে এসছে, 1.5 বছর পর বলে। কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে, মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে বলবেন। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি বড় করছি না, বড় ভিডিও দেখার কারোর সময় নেই। আর একটু শেয়ার করে দেবেন সবার সাথে। বাই।